বন্ধুরা ফুল গানটা কিন্তু চলে এসেছে, লাগে উড়া ধুরা, এই গানটা কিন্তু ফুল গানটা চলে এসেছে। তো আজই এই গানটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য অষ্টমী গ্যালারি। আমি অষ্টমী, তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আমি কথা বলবো শাকিব খানের বাংলা আপকামিং সিনেমা তুফান, এই সিনেমাটার লাগে উড়া ধুরা এই গানটা নিয়ে। এই গানটা আমার কাছে কেমন লাগলো তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করবো, যার পরিচালক হচ্ছেন রায়হান রাফি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই গানটা যখন টিজার বার হয় তখনই এইটাকে নিয়ে কন্ট্রোভার্সি, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি হয়েছিল। মানে 21 সেকেন্ডের টিজার দেখেই অনেকে তাদের মতামত প্রকাশ করেছিল, যে বলছিল এই গানটা নাকি কপি করা, বান্ধবী ললিতা এই গানটার কপি করা। কিন্তু যারা যারা একটু টিজার দেখে জাজমেন্ট করেছিল তাদের যে কি অবস্থা হবে এবার। তো যাই হোক, আমি ওইসব কোনো রকম কন্ট্রোভার্সিতে যেতেই চাই না। তো এবার আমি মেন পয়েন্ট হচ্ছে গানটাকে নিয়ে বলি। তো গানটাতে যখনই হচ্ছে শাকিব খান যখন এন্ট্রি করে, কি লাগছে বস, এরকম গ্রাঞ্চের আইটেম সং বাংলাতে জাস্ট ভাবাই যায় না ভাই। শাকিব খানের প্রেজেন্টেশনটা এখানে কিন্তু দুর্দান্ত লাগছে, মানে অসাধারণ যাকে বলে। এই গানের যে মেন লাইনটা লাগে উড়া ধুরা, এই গানের লাইনটা যেমন ক্যাচি, তেমনই কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ক্যাচি আর খুবই মজার। আর এত সুন্দর লাগছে গানটা শুনতে আর দেখতে, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। যেমন গানের লাইনটা তার সঙ্গে কিন্তু মিউজিকটাও মিলছে, কি সুন্দর লাগছে, মানে গানটা কিন্তু অসাধারণ লাগছে শুনতে। কি এনার্জেটিক পারফরমেন্স বস, ফাটাফাটি লাগছে কিন্তু। লাগে উড়া ধুরা এই গানটা যখন টিজারটা এসেছিল আমি কিন্তু বলেছিলাম যে এইটা ভাইরাল হবেই। ঠিক তেমনই এবারে আপনারা দেখতে পাবেন অডিয়েন্সের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, ভাইরাল হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় এটা প্রচুর পরিমাণে রিলস হচ্ছে। গানটা তো এমনিতেই হিট হয়ে গেছে, আর অলরেডি কিন্তু এই গানটার হাইপ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, আর চর্চা তো প্রচুর পরিমাণে আছেই এখানে। মানে মিমিকেও যা দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে কিন্তু এখানে। আর শাকিব খানকে তো মানে কি বলবো, একদম ফাটাফাটি লাগছে। দেখুন, একটা ছবির গানের উদ্দেশ্য কি থাকে, যে দর্শকদের জানানোর। তো এই গানটা কিন্তু অলরেডি দর্শকদেরকে জানিয়ে দিয়েছে যে তুফান নামের একটা সিনেমা আসছে। দর্শক কিন্তু জানে যে এই ছবিটাকে নিয়ে হাইপ কিন্তু আগে থেকে বেড়ে আছে, আর বাড়তেই আছে, একের পর এক বাড়তেই আছে। তো ডেফিনেটলি এই গানটা কিন্তু মানে কি বলবো, আউটস্ট্যান্ডিং হয়েছে, মানে এক্সেলেন্ট। এখানে শাকিব খানের পারফরমেন্স দেখে মনেই হচ্ছে না যে তার এজ এখন 45+। তার পারফরমেন্স দেখে এটাই মনে হচ্ছে যে সে এখন 26-27 বছরের যুবক। মানে এত এনার্জেটিক পারফরমেন্স, মানে ভাবা যায় না। আর এখানে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর লুকের এক্সপ্রেশনটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এদের কি এনার্জেটিক পারফরমেন্স। তাদের অনেক সময় কিন্তু যতই ভালো গান হোক না কেন, অনেক অভিনেতা অভিনেত্রীদের তাদের লুকের এক্সপ্রেশনটা দেখলে যেন মনে হয় তাদের সেই পারফরমেন্সের মধ্যে সেই এনার্জেটিক ব্যাপারটা নেই, সেই মজা ব্যাপারটা নেই। কিন্তু এখানে সেই ব্যাপারটা কিন্তু একদমই না। শাকিব খান এবং মিমি চক্রবর্তী তাদের পারফরমেন্সটা দেখলে বোঝা যাচ্ছে যে তাদের কত সুন্দর এনার্জেটিক পারফরমেন্স এটা। এমনিতেই শাকিব খানকে তো দেখতে হেবি সুন্দর, আর তার যা গ্ল্যামার, এই বয়সে এসে তার যা পারফরমেন্স, মানে ফাটাফাটি লাগছে বস, কি লুক। আর এই যে ছোট ছোট চুল, তার যে ওই গ্ল্যামারিস লুকটা, মানে অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর ওই শাকিব খান আর মিমি চক্রবর্তীর জুটিটা কিন্তু মানে অসাধারণ। আর যখন এই গানটার মাঝে প্রীতম হাসান এন্ট্রি নেয় তখন কিন্তু এই গানটা আরো পিকে উঠে যায়। কি বলবো ভাই, মানে ওই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে। প্রীতম হাসানকে তো দেখতে এমনিতেই সুন্দর, আর এই গানটাতে যেন তাকে যেন আরো বেশি হ্যান্ডসাম লাগছে। তাকেও আমরা এই গানটাতে নাচতে দেখতে পেলাম। তারপরে হচ্ছে তার পারফরমেন্সটাও দেখলাম, তার পারফরমেন্সটাও কিন্তু এখানে খুবই এনার্জেটিক পারফরমেন্স ছিল। এবং জিতের যখন চেঙ্গিসের গান এসেছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে কেমন টাকা পয়সা খরচ করেছিল সেই গানগুলোতে। এরকমই কিন্তু তারাও গ্র্যান্ডিউ গান করেছিল, তো সেটা কিন্তু তুফানও করে দেখিয়ে দিল। চেঙ্গিসের গানটাও কিন্তু ব্যাপক হিট হয়েছিল, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার আশা করবো এই গানটাও ব্যাপক জনপ্রিয়তা পাবে, ব্যাপক ভাইরাল হবে, আর প্রচণ্ড পরিমাণে হাইপ পাবে। আর এমনিতেই তো এই সিনেমাটা নিয়ে হাইপ বেড়েই আছে, আর আশা করবো ব্যাপক হিট হবে। এবং লাস্টে যখন রায়হান রাফি এন্ট্রি নেয়, ওই জায়গাটাই কিন্তু সেরা ছিল বস, দুর্দান্ত লাগছিল কিন্তু দেখতে। যখন এসে কাট বলে, ওই জায়গাটা কিন্তু দেখার মতন ছিল। তো বন্ধুরা, তোমাদের গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমার তো এক কথা বললো, ফাটাফাটি লেগেছে। আমি খুবই মজা করেছি, খুবই এনজয় করেছি গানটা যখন শুনছিলাম, মানে অসাধারণ লেগেছে আমার গানটা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।